শেষমেশ কোনো উপায় না পেয়ে রূপার চিকিৎসার টাকার জন্য সূর্যের কাছে গিয়ে তার পায়ে পড়ে সূর্যকে ফিরে আনলো দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবলার আনা নতুন ড্রেস গায়ে দিয়ে সবাইকে দেখিয়ে নাচার সময় হঠাৎ করে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় রূপা। দীপা চিৎকার করে বলে, কি হলো তোর? রূপার কন্ডিশন খারাপ হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যায় দীপা। অন্যদিকে দেখা যায় সূর্য পানি খাওয়ার সময় তার মুখ থেকে পানি পড়ে যায়। বুদিয়া সূর্যকে বলে, ডাক্তার সাহেব আপনার কথা নিশ্চয়ই কেউ বলছে, না হয় এভাবে তো আপনার মুখ থেকে পানি পড়ে যাওয়ার কথা নয়। সূর্য প্রথমে নিজে নিজে চিন্তা করে সোনার উপর আবার কিছু হলো না তো। তারপর সূর্য বুদিয়াকে বলে, আমার আপন বলতে কেউ নেই, কে আমার কথা মনে করবে? তোমাকে আমি আগেও বলেছি এই ধরনের কথা আমাকে আর বলবে না। অন্যদিকে রূপা হাসপাতালে অর্জুনের সাথে দেখা করার জন্য সবাইকে বলতে থাকে। প্রবীর বাবু রূপাকে বলে, দিদি ভাই আমি তো ফোন করছি কিন্তু ওর ফোন বন্ধ, দাঁড়াও আমি আবারও চেষ্টা করছি। ডাক্তার এসে রূপার চেক আপ করে দীপাকে জানায় রূপার মাথায় আঘাত লাগার কারণে এখনো ভিতরে ভিতরে ব্লিডিং হচ্ছে। ডাক্তার আরও বলে, ইমিডিয়েটলি চিকিৎসা না করা হলে রূপার বড় ধরনের ক্ষতি হতে পারে। রূপার এমন অবস্থা দেখে দীপা কাঁদতে কাঁদতে ছুটে যায় অর্জুনের কাছে। দীপাকে এমন অবস্থায় দেখে পুরো চমকে ওঠে অর্জুন। দীপাকে বারবার জিজ্ঞেস করে, কি হয়েছে? রূপার আবার কিছু হয়নি তো? দীপা অর্জুনকে বলে, রূপাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্জুন হাসপাতালে ছুটে আসলে রূপা অর্জুনের হাত ধরে বলে, তুমি আমাকে প্রমিস করো আমাদেরকে ছেড়ে আর কোথাও যাবে না। অর্জুন বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আর তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। রূপা অর্জুনকে বলে, তুমি আমাকে আরেকটা প্রমিস করো। অর্জুন জিজ্ঞেস করে, কি প্রমিস? রূপা বলে, তুমি রূপার মাকে বিয়ে করবে। দীপা চিৎকার করে বলে, রূপা কি বলছিস তুই? এটা কিছুতেই হয় না। তারপর দীপা নিজে নিজে ভাবতে থাকে, যে করে হোক ডাক্তারবাবুকে ফিরিয়ে আনতে হবে। রূপার চিকিৎসার এতগুলো টাকা না হয় আমি কোথায় পাবো? রূপার মন থেকে ডাক্তারবাবুর জন্য এই ভুল ধারণা দূর করতে হবে। তারপর দীপা অর্জুনের কাছে হাত জোড় করে বলে, তুমি আমাকে ডাক্তারবাবুর ঠিকানাটা বলো। অর্জুন বলে, কোনো লাভ হবে না দীপা, তুই শুধু শুধু কষ্ট পাবি। সেখানে গিয়ে দীপা বলে, না আমি ডাক্তারবাবুর সামনে গিয়ে দাঁড়ালে সে আমাকে আর ফিরিয়ে দিতে পারবে না। তারপর অর্জুনের কাছ থেকে হাসপাতালের ঠিকানা নিয়ে সূর্যের মুখোমুখি হয় দীপা। সূর্যের পা ধরে বলে, ডাক্তারবাবু আমাদের রূপা আর বাঁচবে না, তার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। আপনাকে আমি এতদিন এটাই বলতে চাচ্ছি কিন্তু আপনি কিছুই শুনতে চাননি। দীপার মুখ থেকে রূপার এত বড় অসুখের কথা শুনতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে সূর্য। তো বন্ধুরা, তোমরা কি চাও সূর্য এসে রূপাকে সুস্থ করে তুলুক? দীপা আর সূর্য আবারও এক হোক? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।